বাপ মার কথা মনে পড়ে? এ ভাই মনে পড়ে? পড়ে মনে? জি জি জি। কোথায় গেল বলেন দিনি? কোন জগতে চলে গেল তারা? কোথায় তারা মাটির তলে ঘুমিয়ে গেল? সারা জীবন খুঁজলে আর পাওয়া যাবে না, কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, যদি সুসন্তান থাকে বাপ মার জন্য যদি দোয়া করে, আল্লাহ তার আব্বার কবরকে নাজাত বানায় দেবে। বন্ধুরে আমার, দোস্তরে আমার, আল্লাহর নবী তাজদারে মদিনা হযরতে খাতুনে জান্নাত ফাতেমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। গরম লেগেছে, একটু ঘা শুকিয়ে গেছে, কাঁদছে, ঘুমিয়ে গেছে। একটু পরে নবী স্বপ্ন দেখছেন, মা বলে ডেকে উঠলেন। তখন রসুলের হাতটা ফাতেমার হাতের ভিতরে। ফাতেমা বাপের কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। দরজা বন্ধ করার কারণ বোঝেন, বাইরে লোকে দেখলে কি মন্তব্য নিত। তাই ফাতেমা কত আদর্শবান পর্দাশীলা নারী দেখো। বাপের কপালে মেয়ে চুম্বন দিয়ে কাঁদতেছেন, দুই চোখের পানি, নবীর মুখ মোবারক ভেঙে গেছে। আল্লাহর নবী উঠে মার চোখ মুছায় দিয়ে বলছে, মা তুই কেন কাঁদিস? ফাতেমা কাঁদছেন, বলছে মারে যায়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। ফাতেমারে তুই আমার মেয়ে নয়, তুই হলি আমার মা আমিনা। আমি যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার মা আমিনা এসে গরম পানি দিয়ে আমাকে শাক দিচ্ছে, ফাতেমারে যখন তোর দিকে তাকাই তোর চেহারার মধ্যে আমার আমিনার চেহারা ফুটে ওঠে। দোস্তরে আমার, বন্ধুরে আমার, নিজের মেয়েকে বাপ ডাকতেছেন, মা রোকেয়া, মা রোকেয়া। যেই মা বাপ ডেকেছে, মেয়েরা দেখবেন মাকে থেকে বাপকে বেশি ভালোবাসে। কাকে বেশি ভালোবাসে? এই জোরে বলুন। এই জন্য বাপ মেয়েকে বেশি ঠকায়। বেটাকে দিবে বাড়ি, বেটাকে দেবে গাড়ি, বেটাকে দেবে ভালো পুকুর, বেটাকে দেবে যত জমি জায়গা, মেয়ের বেলা ফাঁকি। যে পুকুরে মাছ হয় না ওই পুকুরটা দিবে, যে জমিতে ধান হয় না ওই জমিটা দিবে। চায় না বলে একটা গাড়ি দিবে না, ফতোয়া দেবে, চেয়ে নেওয়া হারাম, কর্তব্য নাই। আর ও যে শ্বশুর বাড়িতে 3 কোটি টাকা পেয়েছিল, জিভে চেটে খেয়েছে, মেয়ের বেলা ফতোয়া হারাম। শর্তের হানি হলে কেহ কম করে না, গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝেছে না, প্রেম প্রীতি ভালো বোঝে, বিয়ের লেনা দেনা। টাকার বয়সে লোভে হারাম কিচ্ছু মানে না। কুরবানির গরু কিনবে তখন ফতোয়া চাইবে, নেয়াজ আছে কি নাই। আর বেটার বিয়ের সময় 20 লাখ টাকা নিয়েছে, তখন মৌলানার ফতোয়ার দরকার হয় নাই। কি সালাক রে বাবা, ওই বেলা ফতোয়া আছে। এরকম লোক আছে না? একজন হজে যাচ্ছে, এই কোথায় যাচ্ছে? আল্লাহর কিরে, খোদার কিরে, হাজি হয়েছি, মক্কায় গে ধাক্কা খেলে খেজুর এনেছি। এরকম হাজি আছে না নাই? আছে না নাই? ভাইয়ের সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না, মসজিদের ইমামের সঙ্গে কথা বলে না, পাড়া প্রতিবেশীর কথা বলে না। মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে একটা জায়নামাজ এনেছে, মসজিদে 3-4টে দেশে খেজুর দিয়েছে কতগুলো, দেওয়ার পরে জমজমের পানি মিশিয়ে লোককে খাইয়ে দিয়েছে, গণভোট কিনে নিয়েছে, হাজি হাজি। মসজিদে সেজদায় পড়ে কাঁদতেছে আর বলছে, আল্লাহ আমি মরে গেলে তুই আমাকে জান্নাত দিস। ফেরেশতা বলছে, তুই মসজিদের টাকা চুরি করেছিস, তুই ফেতরার টাকা চুরি করেছিস, তুই কুরবানির টাকা চুরি করেছিস, তুই ওসরের টাকা চুরি করেছিস, তুই এতিমের মাল খেয়েছিস, তুই বোনকে ঠকিয়েছিস, তুই ভাইকে ঠকিয়েছিস, তুই মাকে ঠকিয়েছিস, সমাজকে ঠকিয়েছিস, দশকে ঠকিয়েছিস। একবার মরে যা, জান্নাত তোকে পাইয়ে দেবো। জান্নাত কি তোর মামুর বাড়ি পেয়েছিস? এরকম জনম আছে না নাই সমাজে? বলো ভাইরা আমার, বন্ধুরা আমার, ফিরে এসো সোনার মানিকরা। মেয়েটাকে বলছে,
ফকিরকে ভিক্ষা দিয়েছি, বলছি ছি 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 ছি, ভিক্ষা নয়, আলা রিজকে কা আফতার তু, ইফতার। মেয়েটা জানতো না ওর বাপ বগলের তলে খঞ্জর লুকিয়ে রেখেছে রে। মেয়েটা জানতো না বাপ ওকে আজ হত্যা করবে, মেয়েটা জানতো না বাপ আজ মেয়েটাকে মেরে ফেলবে। মেয়েটা বাপের মুখে চুমো খায়, এ মুখে চুমো খায়, গলা জড়িয়ে ধরে বলে আব্বা আব্বা আমারে ডেকেছ, কি এনেছ শিউড়ির বাজার থেকে, কোনো খাবার এনেছো জানি। জানতো না হতভাগা মেয়েটাকে গলা ধাক্কা মেরে দিল, মেয়েটা পড়ে গেল জমিনে। বগল থেকে খঞ্জর তুলে মেয়েটার গারদান লক্ষ্য করে যেমনি কোপ মরে দিল, মেয়েটা আতঙ্কে দুই হাত দিয়ে অবরোধ করলো। মুন্ডু কাটে গেল না বটে, ইয়াদি হুনিয়া মিনুল কাতলা, ডান হাতটা কেটে মাটিতে পড়ে গেল। মেয়েটা বলে উঠল আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোন মুসিবত আসবে, যখন কোন বালা আসবে, যখন কোন বিপদ আসবে, চিল্লায়ও না, কান্দিও না, বলো ভালো মন্দ যা কিছু হয় মাওলার তরফ থেকে হয়। কাটা হাত মাটিতে লাফায় রে, মা চুলোর ধরতে ছুটিয়েছে, মেয়েকে জড়িয়ে ধরেছে। মেয়ে বলছে মা আমাকে ধরিও না, কাটা হাত আর গোটা হবে না, মা গো কাটা হাত আর জোড়া যাবে না। ও জালেম আমার প্রতি জুলুম করেছে, ওকে আর জীবনে আব্বা বলে ডাকবো না, জীবনে আর বাবা জান বলে ডাকবো না, এ বাড়িতে খাবো না, এ বাড়িতে থাকবো না। মা বলল কোথায় যাবি রে মা? বলে নাস্তাইনু বিল্লাহ ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। যখন তোমার জীবন, যখন তোমার জৈবন, যখন তোমার মন এবং প্রাণ আল্লাহর ওপর সঁপে দেবে, আল্লাহ মুশকিলটা আসান করে দেবে, দূরটা নিকটবর্তী করে দেবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। মেয়েটা দরজার গেট দিয়ে বার হয়ে যায়। হাজার হোক মা তো বলুন সুবহানাল্লাহ। ইমাম গারজালি বলেছেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জনম জনম ধরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী হয় আমার মা। মা কি দলরে, মা সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানে তারি বুকে করে, যন্ত্রণার কথা মা মনে রাখে না। হায়রে আমার মা, আপনার মা কত দামি, কত কান্না কেঁদেছে, কত আষাঢ় খেয়েছে মাটিতে একটা সন্তান ভূমিষ্ঠ করতে। ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন মা আয়। মেয়েটি বলল মা তুমি তো বন্দি, আর জালু কওয়ামুন আলান নিসা, তোমার উপরে হাকিম করে দেওয়া হয়েছে, তোমার স্বামীকে হাকিমের বাইরে যাবে না গো মা। বলে তুই কোথায় যাচ্ছিস? বলল মা যেদিকে দু চোখ চলে যায় সেদিকে চলে যাচ্ছি, আল্লাহ ভরসা, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। চোখের পানি ফেলে, হাতটা বাম হাত দিয়ে ধরেছে, রক্ত ঝরে। কিছু দূর যেতে যেতে সম্মুখে জঙ্গল, জঙ্গলের ভিতরে মা আমার বেহুশ হয়ে পড়ে গেলেন, জ্ঞান নাই। হায় রে বন্ধুরে, ওই রাস্তা দিয়া একজন আসতেছে ঘোড়ায় চড়ে। আল্লাহর কোরআন বলছে ঘোড়া কত জোরে চলে, দেখবেন ট্রেনটা 4 ঘোড়া 5 ঘোড়া, মেশিনটা 7 ঘোড়া 8 ঘোড়া, ঘোড়া
তোর সঙ্গে মেশিনের ফিটিং, ঘোড়া এত জোরে ছোটে। আল্লাহ কোরআনে বলেন আল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাওয়াসারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামা। ও ঘোড়া যখন এক পা ফেলে আরেক পা তোলে, ঘোড়ার পায়ের নিচে যখন কোনো পাথর পড়ে দপ করে আগুন জ্বলে ওঠে। ঘোড়ার কিন্তু স্বভাব এত ভালো, মানুষ ডিঙোয় না। দেখলো একটা মহিলা রাস্তায় পড়ে আছে, ঘোড়া দাঁড়িয়ে গেল। যিনি মানুষ বিবেকবান ঘোড়ার পিঠ থেকে নামলো, দেখলো একজন মহিলা রাস্তায় পড়ে আছে। কেন প্রান্ত ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, কেন প্রান্ত ক্ষান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পুরে মনোরথ। কাঁটা হেরি ক্ষান্ত কেন, কমল তুলিতে দুগ বিনা সুখ লাভ হয় কি মহিতে। কৃষকের পুত্র কিংবা রাজার কুমার, সবারও রয়েছে কাজ বিশ্বের আধার। হাতে পায়ে খেটে সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশেরই কল্যাণ। অন্তহীন জন যেদিনকে করে পীড়িত, একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বলে, কিন্তু কানাকে কেউ বলে? হ্যাঁ, কোন ছেলে দেখেছেন কানাকে বিয়ে করে এনেছে কোন মাস্টার? জি না। তখন আই লাভ ইউ কোথায় বলে? সততা আছে, প্রেম, ঘোড়ার ডিম আছে। কানার কাছে সততা নাই, মানে কানাকে বলি আসবে না, একটা নেংড়িকে কেউ আই লাভ ইউ বলবে? ওই কানা আর নেংড়া দুজনের বিয়ে হবে, তবে ভালো বিয়ে হবে না, ঠিক না? জি। আর এই বলে আমার সততা আছে। মেয়েটা পড়ে আছে, মেয়েটার মাথায় পানি দেওয়া হলো, জ্ঞান ফিরে এলো। মেয়েটাকে বলল, মা একটু পানি খা, আমার কাছে খেজুর আছে খা। মেয়েটা বললেন, চাচা যান আমি রোজাদার। চাচা বলল, মা অনেক আগে ইফতারের টাইম পার হয়ে গেছে রে মা, অনেক আগে ইফতারের সময় শেষ হয়ে গেছে রে মা, তাড়াতাড়ি ইফতার করে নি। মেয়েটা পানি খেলো, খেজুর খেলো, বাম হাতে। বলে, কি তোর হাত কেন কাটা? চল চল চল, তোকে ডাক্তার বাড়িতে নিয়ে যান। বললেন, চাচা যান ডাক্তার বাড়িতে যাওয়া যাবে না, ডাক্তার জেনে নিলে গ্রামের লোক জানবে, গ্রামের লোক জেনে কাজী জানবে, কাজীর জানলে বিচার বসবে, বিচার বসলে আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কতলের বদলে কতল, খুনের বদলে খুন, হাত কাটার বদলে হাত কাটা। এক্ষুনি বিচার বসলে তার বিচার হবে, তার হাত কাটবে। সে আমার হাত কাটতে পারে, তার দয়া নাই, কিন্তু আমার বড় দয়া, আমি তাকে বড় ভালোবাসি। আমার বড় দয়া রে, তাকে আমি বড় ভালোবাসি। তার হাত কাটলে আমি সহ্য করতে পারবো না। বাড়িওয়ালা বলছে, মা কোথায় যাবি, তুই কি খাবি? মেয়েটা বললেন, চাচা যান ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনারা কি বলছেন? জোরে বলুন। আল্লাহ যদি খেতে দেবার মালিক হয়, বিশ্বাস যদি থাকে, তাহলে তোমার কচি বউটা হসপিটালে কেন নিয়ে অপারেশন করেছো? দুটোর বেশি নেওয়া যাবে না, একটার বেশি নেওয়া যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রেজেকের ভয়ে, খেতে দেবের ভয়ে সন্তান নষ্ট করো না। চল 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 খোকির মা হসপিটালে চল, 500 টাকা দেবে, পেট ভরি খাবি ফল। তোমার বউটাকে, তোমার বউমাকে, তোমার বিটিকে হসপিটালে নিয়ে পেট কেটে ফেলছো,
বাচ্চা নষ্ট হবে না, সন্তান আসবে না, অজয় নদীর বাঁধ দিয়ে দিয়েছো। হজে গেছি 2015 সালে, মা আছে, আমার বিবি আছে, আমি 8 সালেও গিয়েছিলাম, 15 সালেও গেছি, দুজনে আছে। একজন বলছে মাওলানা আপনি সেই বক্তা না? বলে জি হ্যাঁ। কাবা শরীফে বলছে মাওলানা আমি অনেক দিন তোমার নেটে জলসা শুনি, তো হলো তা কি হলো? বলে আমার বাড়ি বাংলাদেশ, এই আমার বিবিটার 3 মাস শরীর খারাপ হয় 3 বার। কবার? 3 বার, একটা মাসে 3 বার। আমি বললাম হজাই নদী দিলে বান ভেসে যাবে সোনার দাম। সুবহানাল্লাহ। ও বলে কি কইছো? আর তুই তোর বিবিকে জন্ম নয়ন্তন করেছি, তোর বিবির কি জন্ম নয়ন্তন করেছি, পেট কেটেছি? বললে হ্যাঁ। বলে তুই জানিস না অজয় নদীর দিল মান ভেসে গেল সোনার ধাম, তোর বিবিটাকে নিয়ে তুই পেট কেটেছিস, অপারেশন করিয়েছিস। কেউ যদি কোরআনের ওপর পা তুলে যদি বলে আল্লাহ রহম করো, আল্লাহ বলে পা আগে টান, তারপর তওবা কর, বা গাফিরিজ জামা কাবিলিত তওবা কর, আমি কবুল করব। আর আমার পা আছে কোরআনের ওপরে, আর তুই তওবা করছি হবে না। তুই যে আমার কোরআন ভঙ্গ করেছি, পেট কেটে দিয়েছি, তোর দোয়া কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, কোরআনে আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজকের ভয়ে, খেতে দেবের ভয়ে সন্তান নষ্ট করো না। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আমি আল্লাহ রিজক দেব হাসরের দিন। এক হাজি আর হাজি বিবি জান্নাতে যাচ্ছে। কোথায়? এই জোরে বলুন না কোথায়? রাত অনেক হয়ে গেছে, শেষ করে না 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 না, চলুন। চিন্তা করে হয় বুড়ো হয়ে গেছে, আর কত চালাবে? না না, চালান। আর জোয়ানি আছে, ভাটা পড়ে গেছে। হ্যাঁ, চুলো পাকিবে, আমিও খাইনি, আমি খাইনি। চুলো পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি, সাদের বেটা কইবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট বাঁচি। হাসরের দিন হাজি বিবি আর হাজি সাহেব হজে যাচ্ছে, আল্লাহর ঘোষণা হয়ে জান্নাতে যা। এমন সময় একটা বাচ্চা আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরে বলে আল্লাহ বিচার চাই, হিসাব হয়ে গেছে, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন, বিচার চাই। আল্লাহ বলবে কিসের বিচার রে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ জানা পরে বলছে কিসের বিচার? বলে হাজি সাহেব আর হাজি বিবি জান্নাতে যায় কি করে? আল্লাহ বলবে এখানে ঘুরে এলো, কি ব্যাপার? বলে ইনি হলেন আমার নানা, ইনি হলো আমার নানি। তোর কি? ওগো আল্লাহ, আমার মা বোলপুরের শান্তিনিকেতনে পড়তো, আমার মা একটা ছেলেকে আই লাভ ইউ বলে দিয়েছিল। ওই আই লাভ ইউ বলার কারণে দীঘায় বেড়াতে গিয়ে হোটেলে মার পেটে আমি জন্ম নিলাম। আমার মা যখন 3 মাস পেটে নিয়ে আমাকে বাড়িতে ফিরলো, আমার নানা নানি জানলো, আমার নানার নানি বললো এর বিয়ে দেওয়া যাবে না আমার মার, তাই আমাকে হসপিটালে ডাক্তারকে টাকা দিয়ে আমাকে নষ্ট করেছিল, আমাকে পৃথিবীতে আসতে দেয়নি। আল্লাহ এই মার্ডারের বিচার চায়। গোপন মার্ডার ধরা পড়ে গেল, মুহ মে শাহফরাত বগল মে ইট। আল্লাহ বলবে এইবার হাজি বলবে করিনি, হাজি বিবি বলবে করিনি। আল্লাহ বলবে করোনা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের একটু হিলে যা, জমিনে একটু নড়ে যা, এই জমিনে যা ঘটেছে নেগেটিভ বার করে দে। কব সময় ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, 99টা খাতা চোখের সামনে বার হয়ে যাবে। কত বড়
বাইনাস সামাওয়াতি ফিল আরদি, জমিন থেকে আকাশ পর্যন্ত নজর যত দূর যায় অত বড় খাতা বার হয়ে যাবে। দুই কাঁধে দুই মুহুরি, লিখছে তারা ডায়েরি, দলিল দেখে রায় দেবেন, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ বলবে দাঁড়া করেছি, হাজি বলবে করিনি। আল্লাহ বলবে করনি, তা বললে না। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবে এর মুখে মোহর মেরে দাও। মোহর মেরে দেওয়া হবে, কথা বলবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে, সাক্ষী দেবে কে? ওয়া আরজুলুহুম ইলাল, দুটো পা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমার জীবনের সব ঘটনাগুলো পা ধরিয়ে দেবে। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা ধর। এই গ্রামের কেউ মার্ডার করলে পুলিশ যখন ধরে নিয়ে যায়, আরেকজন যাচ্ছে, তারা দুজনে জান্নাতে, মাস্টার আর মাস্টারনি। কে কে? মাস্টার আর বলবে এদেরকে আল্লাহ ডাকো। কি ব্যাপার? এত ইবাদত করেছি, জান্নাত চলে যাবো। বলে ব্যাপারটা কি? বলে ইনি হলেন আমার মা, ইনি হলেন আমার বাপ। কি ব্যাপার? আর আমার মার সঙ্গে বাপের বিয়ে হয়েছিল, আমি মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম। আমার মা বাপের কানে পিন করলো, এত তাড়াতাড়ি ছেলের মা হওয়া যাবে না, আমাকে বুড়ি বলবে, তোমাকে বুড়ো বলবে। আমাকে বুড়ি বলবে, আমাকে বুড়ো, তোমাকে বুড়া বলবে। এজন্য আমার ছেলে নেয়নি, আমাকে নষ্ট করে দিয়েছিল ইঞ্জেকশন দিয়ে। এরা মার্ডার করেছে, আল্লাহ এর বিচার চাই। আল্লাহ কেন দুনিয়ায় আমাকে যেতে দেয়নি? ও যে চেয়ারে বসেছিল, ওই চেয়ারে আমাকে বসতে দেয়নি। আমি দুনিয়ায় গেলে কত ভালো কাজ করতাম, কিন্তু করতে দেয়নি। আল্লাহ বলবে মার্ডারকারীদের ধরে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে যখন জাহান্নামে নিয়ে যাবে, গলায় দড়ি ধরে পিপাসা লাগবে, আল্লাহ আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলে পানি চাইছি? বলে হ্যাঁ। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আজকের কোন পানি পান করতে দেওয়া হবে না। আজকের কোন পানি পান করতে দেওয়া হবে না। কি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত আর পুঁজ মুখের ভিতর ঢেলে দেওয়া হবে। আচ্ছা, আপনার দেশে যারা গরুর ব্যবসা করে দেখেছেন গরুর গুঁড়ো খাওয়ায় কি করে? দেখেছেন? বাঁশের এত বড় একটা লল চং গরুর মুখে ভরে দেয়, গরু আর মুখ হা করে থাকে, আর ঘলগুল কুটিতে পেট মোটা হয়ে যায়। হাসরের ময়দানে এই ঠোঁটটা টেনে নাভির সঙ্গে বেঁধে দেওয়া হবে জাহান্নামে, আর এইটাকে উপর দিকে বাঁধবে, হা হয়ে থাকবে। যখন ভিতরে ঘিরে দেবে গরম পুঁজ আর পায়খানার দ্বার দিয়ে রক্ত নাড়ি ভুড়িগুলো সব গলে গলে বার হয়ে যাবে। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, চিৎকার করে কাফেররা বলবে আল্লাহ আমাদের মানুষ তৈরি না করে যদি মাটি তৈরি করতে গো আল্লাহ, তাহলে হিসাব দিতে হতো না। এমা তুই কোথায় যাবি, কি খাবি? সুবহানাল্লাহ বলুন। মেয়েটা কি বললো? রুজির মালিককে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, যিনি আমায় সৃষ্টি করে তিনি আছেন ঋণী। রুজির মালিককে আল্লাহ। মেয়েটাকে বলছে মা আমার কোনো মেয়ে নাই, আমার কোনো ছেলে নাই, আমার একটা ছেলে আছে, মেয়ে নাই। মা তুমি যখন কোরআনকে এত ভালোবাসো,
আল্লাহকে যদি ভালোবাসো, মা তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। মেয়েটা বলে কেন? বলে হালিল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি দয়া করবে। মেয়েটাকে নিয়ে কোরআন শিখালো, মেয়েটাকে নিয়ে হাদিস শিখালো, মেয়েটাকে নিয়ে ফিকহ শিখালো, মেয়েটাকে নিয়ে কোরআন সব মাসলা মাসাইল শিখালো। শিক্ষা দরকার আছে না নাই? জোরে বলুন। মা যদি শিক্ষিকা হয় ছেলে হবে কিনা? বগদাদের মাটিতে একটা মহিলা তার ছেলেকে পড়তে দেশে বগদাদে, কথা বলছেন কিনা? এটা হাদিস নয়, কোরআন নয়, হাদিস নয়, কোরআন নয়, পড়তে দিয়েছে। ছেলেটাকে ওস্তাদ পড়াচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমনি ছেলেটা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। ওস্তাদ বসেছিল, লাফিয়ে উঠে দাঁড়ালো, ওরে বাবা রে, আবার কি? জিন 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 মেরেছে ছুট। হেড অফিসে চলে গেছে, মাওলানা বলছে কি ব্যাপার? হুজুর হুজুর কি হয়েছে? জিন জিন। হেড মাওলানা বলছে চল। বলে ওকে যখন আউযুবিল্লাহ পড়াচ্ছি ও বিসমিল্লাহ বলছে আর কোরআন পড়ছে, চলুন জিনে ধরেছে ওকে। সমস্ত শিক্ষক গুলো ঘিরে দাঁড়ালো, ছেলেটা মাথা হিলায় আর পরে সারা পৃথিবী অল, সারা জগৎ যদি কোরআনের বিরুদ্ধে লাগো কোরআন নষ্ট করতে পারবে না, কেননা কোরআনের দায়িত্ব মানুষের হাতে নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কে বলেছে কথা? ছোট বাচ্চা মাথা হিলায় এমন একটা বাণী রে, এইরকম দোল খায়। শিক্ষকরা চতুর্দিকে দাঁড়ালো, ছেলেটা পড়তে 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 18 পারা কোরআন শোনালো। ওস্তাদ বলছে ছেলেটাকে কোলে নেবে, তোমার ওস্তাদ তোমার গুরুকে? ও বলতেই পারে না। ওর মাকে বলছে ফাতেমা, তোমার এই বেটাটা হেফজ করলো কি করে? মেয়েটা মুস্কি হেসে বললেন, চাচা যান, আমার ছেলেকে যখন আমি দুধ দিই আমার কোলে, আমি কোলে শুইয়ে শুইয়ে 5 পারা কোরআন পড়ি। গান গাই নাই, কবিতা গাই নাই, আমি গান গাই নাই, কবিতা গাই নাই, আমি আল্লাহর কালাম পড়েছি। যখন দোলনায় শুইয়ে দিই তখনও কালাম পড়েছি। দুপুর বেলায় খাইয়ে দাইয়ে নিয়ে বুকের কাছে নিয়ে 5 পারা কোরআন পড়েছি। এশার নামাজের পরে বুকের কাছে নিয়ে 8 পারা কোরআন পড়েছি। আমি নিজে 18 পারা কোরআনের হাফিজ। আমার কোলে বসে বসে ওই ছোট বাচ্চাকে আল্লাহ কখন ওর মেমোরি ডাউন করে দিয়েছে, ওর মেমোরি ডাউনলোড হয়ে গেছে, ও কোরআনে আল্লাহ হাফেজ বানাইছে। ইমাম গারজালি বলে, ওরে বোকা, মায়ের কোলে বসে যদি ছেলে কোরআন শুনে মুখস্থ হয় তাহলে মা যার ভালো হবে ছেলে ভালো হবে। আমাদের মারা হলো মোবাইল খোর। কি খোর? ছেলে কেন মোবাইল খোর হবে না? আগে ছেলে কানতো তেল পড়া লাগতো, আগে ছেলে কানতো পানি পড়া লাগতো, আগে ছেলে কানতো মাওলানা মৌলবীর কাছে ফুঁক দিত হাজির কাছে। এখন ফুঁকের বালাই নাই, মোবাইল দিয়ে দেশে ঠান্ডা হয়ে গেছে, আর ভূতে ধরে না। জি না, মিথ্যা বলছি? তাহলে মা যদি টিভি খোর হয়, দেখবেন অনেক দোকানে বসিয়ে দিয়েছে বিবি, আরেক দোকানে বসিয়ে দিয়েছে টিভি। হয় টিভি দেখ না হয় বিবি দেখ। কি সর্বনাশ! মা ইটের ফার্মা যদি বেকা হয়, ইটের ফার্মা যদি বেকা হয়, ইট বেকা হবে। মা যদি বেকা হয়
ছেলে বেকা হবে। এই জন্য মা জান্নাতের দুর্গা তৈরি করে নাও। কোরআনে আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দাও পর নারীর দিকে তাকাবে না। নারীদের বলল দেখায়ও না, পুরুষ বলে দেখবো না, নারী বলে ছাড়বো না। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে নারী পর পুরুষ দেখিলে। ওগো মা বিনয় করি কেউ যেও না পর্দা ছাড়ি, পর্দা ছাড়লে যাবে না গো শয়তানের দলে। কথা বোঝেন কিনা? আমার বন্ধুরা, আমার মেয়েটাকে বললো মা কোরআন পড়ো। মেয়েটা হাদিস পড়লো, অতি যত্নে হাত কিন্তু কাটা ঘা সেরে গেল। মেয়েটাকে কোরআন পড়িয়ে পড়া দরকার আছে না নাই? এক জায়গায় মেয়ে দেখতে গেছি, কথা বোঝেন, স্টুডেন্ট লাইফ, তখন ছেলে মানুষ, মাথার চুল ভর্তি, দাড়ি, চেহারা তখন আমার ওই ফিটনেস বুঝি। তা আমার এক বন্ধু বিয়ে করবে, তো ওই বয়স তো এরকম হয়, প্রপার্টি জয়েন্ট ফ্যামিলি অ্যাডভার্সিটি লসেস দেন, সঙ্গীর বন্ধু এরকম অ্যাডাল মডেল তখন। তা মেয়ে দেখতে গেছি, যা হোক খাওয়া দাওয়া খুব ভালো হবে দেখবো। ও বললো তুই ভাই পছন্দ করলে আমি বিয়ে করব। বিশ্বাস করেন দুজনে মেয়ে দেখলাম, কি সুন্দর দেখতে, নাক মুখ চোল সব ভালো। আমাকে বলছে কিছু জিজ্ঞেস কর না। আচ্ছা আমি বলবি, মানুষ কিছু বলবো না ভাই, তুই জিজ্ঞেস কর, তোর খেল, তোর ব্যাট কেমন, তুই খেলবি, জিজ্ঞেস কর। মেয়েটাকে বলছে অঙ্ক জানো? বললে জানি। ইংরাজি বললো, পটপট করে লিখে দিল। বিকম পড়ে মেয়েটা। আচ্ছা এই পাগলা এত শিক্ষিত, ওরা আবার কি জিজ্ঞেস করবি, আসল কথা জিজ্ঞেস কর। মেয়েটাকে বলছি সব জানো? বললো হ্যাঁ। কোরআন জানো? বলছে হুম। সবার বেলা হ্যাঁ, কোরআন বেলা হুম। আমি তখন বুঝে নিয়েছি, একটা ভাত টিপলে গোটাই হাঁড়ির ভাত মেয়েরা বলতে পারে। আর এতদিন ধরে স্কুলে মাদ্রাসায় ক্লাস করছি, আমরা কি জানি না? ওস্তাদরা জানে কিনা কোন ছেলে পড়া কেমন পারে, জানে কিনা ভাই? জি জি। আমি মেয়েটাকে বলছি আচ্ছা বলো তো সূরা ইখলাস। তো বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির হোক, যেটা একটা হচ্ছে তো লা সালাতা ইল্লা বিফাতিহাল কিতাব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। একটা চলছে তো, চলো। পড়া যখন শেষ হয়ে গেল, আমার এই কলিগ বন্ধু স্কুলের মাস্টার, আমি বললাম বন্ধু হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এ শালাও জানে না, এও জানে না। একটাই কারণ, কোরআনী শিক্ষা শেখানো হয়নি। জোরে বলেন নারায়ে তাকবীর। একটা শিক্ষা, ইমানি শিক্ষা না শেখার কারণে কোনটা সূরা ফাতিহা আর কোনটা ইখলাস জানে না। মেয়েটাকে কোরআন শিখালেন, হাদিস শিখালেন, মসলা শিখাইলেন, ফিকহ দর্শন সব শিখালেন। মেয়েটাকে বলছে মা তুমি তো জানো আল্লাহর নবী তিনটে কাজ করতে দেরি করতে বারণ করেছেন। আল্লাহর নবী বলেছেন কেউ যদি গুনাহ করো সঙ্গে সঙ্গে তওবা করবে, দেরি করবে না। আর কেউ যদি মরে যায় তার বেটা না আসা পর্যন্ত জানাজা পড়বে না। তাই তো? জি না, উল্টো কেন বলে, শুধু উল্টাচ্ছে না, সহজ। বাপ মরে গেছে এখানে, বেটা আছে চেন্নাইতে, বেটা না আসলে মাটি হবে না, ফতোয়া দিয়ে দিয়েছে। দুদিন তিন দিন রয়ে গেল, বেটা নামাজ পড়ে না, পেশাব ফিরে পানি নেয় না, গা ধুয়ে ধরে জানা যায় শরীর হলো ঘোড়ার ডিম পানি। আমাদের দেশে এক মাস মানুষ খুব বড় লোক, হ্যাঁ জি, ও গরম দেখায়। আমার বেটা মাস্টার, সত্যি মাস্টার। হ্যাঁ, একটা বেটা উকিল, একটা বেলা হয়ে ইঞ্জিনিয়ার, চারটে বেটা, কিন্তু খুব জ্ঞানী, কিন্তু বড় লোক। সবসময় মসজিদের সামনে বসে আর বলবে মাওলানা এই ফকিরি বিদ্যা শিখে কি দাঁড়। আমি বলছে বলুক গা, বয়স্ক মানুষ কি বলে দুঃখ দেবো, দুঃখ দেওয়া তো ঠিক নয়। ছেলেরা বলছে মাওলানা রোজ রোজ আমাদেরকে এই বলে,
আল্লাহর কি করম, বুড়োর বুড়ি গাছ মরে যাচ্ছে, করছে। আল্লাহ কোরআনে বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। আল্লাহর কোরআন বলেন যখন তোমার নিঃশ্বাসটা হুলকুমে এসে থাকবে তখন তুমি অসহায়। বুড়ি এরকম করছে, বুড়ো বলতেছে মাওলানা দুটো তালবিলেম পাঠাও, তোমার শাশির বড় অবস্থা খারাপ। আমি বললাম কেন? তোমার মাস্টার বেটাকে ডেকে নিয়ে যাও। বলে কেন? তোমার বেটা তোমার বিবির মাথার ধারে বলবে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। বুড়োর 3 কেজি মুখ একে তো হয়ে গিয়ে বুড়ি মরে দিচ্ছে। বলে তুই কাটা খাই কেন? নুনের ছিটা দিচ্ছে। বলে শোন, তোকে মাথায় মারবো না, মাথলে মারবো। তোর হাকিমকে নিয়ে যা, তোর হাকিম তোর বিবির মাথার কাছে বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বলবে কি না? এখন কেন এসেছিস? তুই যে তালবিলমদেরকে চিমটি কাটতিস, এখন কেন এসেছিস? তোর বিবির মাথার কাছে কেন যাব? কেন তালিম দেবো? তুই যা। বুড়ো তখন তাকাচ্ছে, শোন তোর বিবি যখন মরে যাবে ধার করা জানাজায় কবরে শুবে। বিশ্বাস করে বুড়ি গেল মরে। আমি গাল দিয়ে বললাম যে সারা জানাজা পড়বি তার ট্যাং ভেঙে দেবো। যে মারতে পারে সে মার খেতে পারে, ঠিক কিনা বলো? আমি মারতেও পারি, মার খেতেও পারি। এই 41 বছর আমি জলসা করছি। বানরকে পুছিল তোর পাছা কেন লাল? বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। কে লেগেছে? হনুকে পুছিল তোর মুখ কেন কালো? জাতি ধর্ম 14 বছর এই হয়ে এলো। বুঝিয়া অবুঝ সাজে তারে বুঝাই কে, না বুঝিয়া হুম করে ভূতে ধরেছে। বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল, বাঘ যদি দেখো নাই দেখো রে বিড়াল, ঠগ যদি দেখো নাই দেখো রে দালাল। দালাল বোঝেন যে বিয়ে লাগায়। মেয়ের বাপকে বলছে ছেলে এত সুন্দর সোজা হয়ে হাঁটে না। ছেলের বাপকে বলছে মেয়ে এত সুন্দর কাজের দিকে তাকায় না। বিয়ে হয়ে গেছে বললে মা তাকা দেখে কানা অন্ধ। আগেই তো বলেছি কারোর দিকে তাকায় না, চোখ নাই। জামাইকে বলছে সোজা হাত এরকম খুঁজা, আগেই বলেছি সোজা হয়ে হাঁটে না। কত বড় কাঠ হারামি চিন্তা করে লোক আসলে এরকম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহর কোরআন বলছে শুনে নাও বন্ধুরে, যদি কেউ মরে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। আর যদি গুনাহ করে ফেলো তাড়াতাড়ি তওবা করো। আর কারোর মেয়ে যদি হাল্লাল বুলুগ হয়ে যায়, কারোর মেয়ে যদি বালেগা হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিও, না তো প্রেমের আগুনে কাউকে ধরে দিবে রে বন্ধু। একবার যদি মনে বসে যায় জীবনে ভুলবে না, আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে, ভালোবাসার প্রতিশোধ নেব জ্বলে জ্বলে। তোমার মেয়েটা যদি একবার কাউকে ভালোবেসে ফেলে তাহলে আর ঘোরাতে পারবে না। মনের মতো স্বামী হলেও তাকে ভালোবাসতে পারবে না। জৈবনের ফুল ফোটার সাথে সাথে বন্ধন দিয়ে দিও। এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস করাও বাধা নাই, কিন্তু হিজাবের মধ্যে করায়। ভালো ফুলের বাগান তৈরি করতে গেলে শক্ত করে বেড়া দিতে হবে, না তো ছাগলে খেয়ে নেবে। মেয়েটিকে বলল মা তোর হাত কাটা,
কিন্তু তোর চেহারার দিকে তাকিয়ে আমার মন ভরে যায় রে মা। তুই আমার মা, আমি তোর বিয়ে দেব রে মা। আমার ছেলের সঙ্গে পরের বাড়িতে গেলে তোকে খোঁটা দিবে, না আমি আর বাড়িতে তোকে রাখবো রে মা। তুই কি রাজি? মেয়েটা বলে ওয়াতানা ওয়াসাল্লামনা ওয়াসামিনা সুবহানাল্লাহ। ওগো আমার চাচা জান, মেনে নিলাম, শুনে নিলাম, কবুল করিলাম, বিয়েতে আমি রাজি। বিয়েতে রাজি। রাজি। বেটাকে ডেকে বলছি যে বোটাই আমার কলেজের টুকরা বেটা রে, আমি তোর বাপ, তোর জন্য মালো গনিমত, কত কষ্ট করেছি বেটারে, ধন সম্পদ কামাইছি বেটারে, তোর বিয়ে দেব, ভালো বউ আনবো, তুই কি রাজি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।